আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমার সাইফুল ইসলাম দাস এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সালাম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের অসংখ্য শুকর করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মাহে রমজানের 29টি রোজা করার তৌফিক দান করলেন। আগামী দিন আর একটি দিন বাকি, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রোজা পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শুরু করছি আজকে আলোচনা ঈদ-উল-ফিতরের ফজিলত। সরকার দো আলম রহমতুল্লিল আলমিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে দ্বিতীয় হিজরতে রোজার বিধান আল্লাহ পাক অবতীর্ণ করেন। আর সেই সময় মদিনাতে তিনি দেখতে পেলেন ইহুদিরা দুটি পর্ব তারা পালন করে থাকে, দুটি উৎসব, দুটি সময় প্রতিপালন করে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই পর্বগুলো দেখার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, এগুলো তোমরা কি করো? তারা বলল, আমাদের এগুলো আনন্দ, আমাদের এগুলো ঈদ। তাদের একটি উৎসবের নাম ছিল নওরোজ, আর একটি উৎসবের নাম ছিল মেহেরজান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন তাদের ঈদ যদি এটি হয়, এই রকম হয়, মুসলমানের ঈদ তো এরকম হতে পারে না। সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য দুটি ঈদ দিয়েছেন, একটি হচ্ছে ঈদ-উল-ফিতর আর একটি হচ্ছে ঈদ-উল-আযহা। ঈদ-উল-ফিতর অর্থাৎ ফিতর মানে হচ্ছে নাস্তা বা রোজা ভঙ্গ বা নাস্তার পরে যে খুশি, যে আনন্দ, আর সেই আনন্দের নামই হচ্ছে ঈদ। ঈদ এজন্য বলা হয় যে খুশিটা প্রতি বৎসর পুনর্বার আবারও ফিরে আসে। মাহে রমজানের শেষে ফিরে আসলো আবার সেই ঈদ মোবারক, বরকতময় ঈদ, যা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিলেন, যা উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাহে রমজানের ফরজ রোজা প্রতিপালন আমরা যতটুকু করতে পারলাম, এর মধ্যে দিয়ে কিয়ামুল লাইল আমরা যতটুকু করেছি, এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে যারা ইতিকাফ করেছেন, এরপর এই মাসে সাদকায়ে ফিতির যারা আদায় করলেন, মোট কথা মাহে রমজানের বেশ কিছু কাজ তথা ফরজ রোজা, নফল কিয়ামুল লাইল, লাইলাতুল কদর, ইতিকাফ, শেষ সময় যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর, এগুলি পালন করার পর এর একটা জাযা, এর একটা পুরস্কার আল্লাহ পাক দেওয়ার জন্যে একটি দিন ধার্য করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্যে। সেটি হচ্ছে ঈদ-উল-ফিতর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিবরানী শরীফের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, ইযা ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক। ওই দিনে মুসলিম যখন ঈদগাহের মাঠে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা সেই রাস্তায় মুসলিমদের চলার পথে এসে তারা দাঁড়ায় আর বলে, উগদু ইয়া মাশারাল মুসলিমিন ইলা রব্বিন কারীম, হে মুসলিম জামাত, হে মুসলিম দল, তোমরা রবের করুণার দিকে ধাবিত হও। ইয়ামুন্নু বিল খাইর ওয়া ইউসিবু আলাইহিল জাজিল, যে অনুগ্রহ তোমরা লাভ করার জন্য, অধিক অধিক সওয়াব এবং কল্যাণ লাভের জন্য
তোমরা সেই পথে অগ্রসর হও। ফেরেশতারাই সব বলতে থাকে। মুসলিমরা ঈদের জামাতে হাজির হন। সেখানে যাবার পরে যখন তারা নামাজ আদায় করেন, ঈদুল ফিতরের নামাজ তারা আদায় করেন, ফাইজা সাল্লাও নাদা মুনাদিন আলা ইন্না কাদ গাফারা লাকুম। ফেরেশতারা ডাকতে থাকেন আর বলতে থাকেন, ওরে মুসলিম জামাত, ওরে মুসলিম দল, আল্লাহ পাক আজকে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিবরানী শরীফের বিস্তারিত বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, তিনি ইরশাদ করেছেন, ফেরেশতারা বলতে থাকে, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া লাকাদ উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম। তোমাদেরকে নির্দেশ করা হয়েছিল এই মাসে কিয়ামুল লাইল করার জন্য, তোমরা করেছো। তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এই মাসে রমজানের রোজা রাখার জন্য, তোমরা করেছো। ওয়া আতআমতাকুম রব্বাকুম, তোমরা তোমাদের রবকে খাবার দিয়েছ, অর্থাৎ তোমরা দরিদ্রদেরকে, মিসকিনদেরকে তোমরা খেতে দিয়েছো, খাদ্য দিয়েছো, ফিতির দিয়ে সাদাকায়ে ফিতির প্রদান করেছো। ফাকবিদু জাওয়াইজাকুম, আজকে সেই দিন যেদিনে তোমরা এর পুরস্কার গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ফেরেশতারা বলে, ইউসাম্মা যালিকা ফি সামাজে ইয়াউমুল জায়েজা, আজকের এই দিনটিকে আসমানে ঘোষণা করা হয়েছে পুরস্কারের দিন হিসেবে, অর্থাৎ প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। ঈদ উল ফিতরের দিনটা হচ্ছে পুরস্কার বিতরণের দিবস। মুসলিম উম্মাহ মাহে রমজানের রোজা রেখেছে, ইতিকাফ করেছে, এই মাহে রমজানে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করেছে, যে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা মাহে রমজানের রোজা রাখে এবং কিয়ামুল লাইল আদায় করে, তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এই মাসের এই কাজগুলির জন্য আল্লাহ পাক ঈদ উল ফিতরের দিনে পুরস্কার দেওয়ার জন্য আসমানি পুরস্কারের দিন হিসেবে ঘোষণা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উল ফিতরের দিনে মানুষ যখন নামাজ আদায় করে, আল্লাহর ফেরেশতারা তখন বলতে থাকে, আলা ইন্না কাদ গাফারা লাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি ঈদ উল ফিতর থেকে ঘুরে আসা মানুষগুলো তেমন হয়, যেমন মায়ের পেট থেকে সন্তান প্রসবিত হলো, তার যেমন প্রসব হলো, তার যেমন কোনো গুনাহ থাকলো না, ঠিক নিষ্পাপ হয়ে ঈদ উল ফিতর থেকে বাড়ির দিকে ফেরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঈদ উল ফিতরের দিনে আমরা যদি ত্যাগের মাধ্যমে আনন্দটা উপলব্ধি করতে পারি, আমরা যদি ত্যাগের মাধ্যমে আনন্দ লাভ করি, অর্থাৎ দরিদ্রদেরকে, ইয়েতিমদেরকে খাদ্য বিতরণের মাধ্যমে তাদের সাথে আমাদের মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, তাদের সাথে মুসাফা করার মাধ্যমে, তাদের সাথে আলিঙ্গন করার মাধ্যমে আমরা তাদেরকে যদি আমাদের পাশাপাশি করতে পারি, তাহলেই হবে আমাদের জন্য ঈদ। অর্থাৎ আমরা যদি অপরের মুখে হাসি ফোটাতে পারি, দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই সেই ঈদের সার্থকতা আমাদের জন্য সেটাই হবে সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতরের দিনের কর্তব্যগুলি পালন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে, আপনাকে, আমাদেরকে সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ঈদ উল ফিতরের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন হতেন, পরিষ্কার হতেন, উত্তম কাপড় চোপড় পরিধান করতেন, মিসওয়াক করতেন, কিছু মিষ্টান্ন দ্রব্য তিনি খেতেন। এরপরে তিনি সাহাবা একরামদেরকে সঙ্গে করে নিয়ে ঈদের মাঠে চলে যেতেন। ছেলে এবং মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য, তার বক্তব্য শোনার জন্য অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন। তিনি এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে তিনি ফিরতেন। সরকারে দো আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকলের সাথে মত বিনিময় করতেন, মিষ্টি হাসি দিয়ে দিয়ে সাহাবা ইকরামদেরকে তিনি বরণ করতেন, মুসলিমদেরকে তিনি বরণ করতেন। ঈদের দিনের এই সুন্নতসমূহ, মসনুনসমূহ আমাদেরকে পালন করে ঈদ উল ফিতরের দিনের সেই খুশি, সেই আনন্দ নিজেকে ভোগ করার, অন্যকে ভোগ করানোর সুযোগ, তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।
আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।